নিরঞ্জন দা নীল ভার্সেস নীল ইউটিউবের ভাবি এবং বলি শিল্পী যিনি ঠিক করেছেন যে কি থিম হচ্ছে তার সাথে একটু কথা বলে নিন। তার নামকরণ দিয়েছি আমি বাংলায় বলছি। কতদিন বেঁচে থাকবো একটা কথা বলি, দুর্গাপুজোর ব্লগ কিন্তু আমরা করে যাবো, যত বয়স হোক আমরা করে যাবো, কারণ পুজোটাকে যেমন কাজ ইন দ্য সেন্স হয়তো যেটা আমি ভাবছি সেটা হয়তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকদিন পর তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো দেখো আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এটা কি বলো তো, আজকে একটা খুব স্পেশাল দিন। তো আজকে হচ্ছে সানডে, 6 তারিখ, 6 জুলাই, 6 জুলাই। তো আমি চলে এসেছি হচ্ছে চালতা বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। এখানে কিন্তু আজকে কিন্তু খুঁটি পুজো আছে। তো খুঁটি পুজোর সব কিছু আমি দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা লাস্ট অবধি দেখবে। দেখো এখানে কিন্তু সাজানো হচ্ছে, এখনও কিন্তু সাজানোর কাজ চলছে খুঁটি পুজোর। তো এখানে কিন্তু দুদিকেই কিন্তু লেখা চালতা বাগান সার্বজনীন বলে। তো সামনেও কিন্তু একটা বড় স্টেজ করা হয়েছে, এই যে দেখো লেখা আছে আমি বাংলায় বলছি, ঠিক আছে। আর মিডিলে হচ্ছে একটা গাছের ছবি আছে, আর সামনে কিন্তু চেয়ার ফেয়ার সব পাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটাই হচ্ছে কিন্তু মেন যে খুঁটিটা কিন্তু পুঁতবে, এটাই দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে গামছা আর ফুল দিয়ে। দেখো এটাই কিন্তু পোতা হবে। কিন্তু এখানে দেখো আস্তে আস্তে কিন্তু শুরু হবে, 4টেই কিন্তু টাইম দেওয়া ছিল, ঠিক আছে, 4:10 বাজতে যায়। তো শুরু কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে যাবে। তো সাথে থাকো। তো আমি তো ঠিক রয়েছি চালতা বাগানে, একদম চালতা বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির একদম সামনেই, দেখো পিছনে। তো এখানকার যে থিম, যে মানে কি হচ্ছে না হচ্ছে, তো কি চিন্তা ভাবনা, সেটা আমি আমাদের এখানের যিনি শিল্পী, যিনি ঠিক করেছেন যে কি থিম হচ্ছে তার সাথে একটু কথা বলে নিই। বলুন আপনার নাম। আমি প্রদীপ্ত কর্মকার। আমি চালতা বাগান সার্বজনীনের সমগ্র বিষয় ভাবনাটা আমার নিজে। আমি এবছরে চালতা বাগানে যেটা করছি সেটা তার নামকরণ দিয়েছি আমি বাংলায় বলছি। আপনারা নাম থেকেই সবাই বুঝতে পারছেন যে কী নিয়ে বা কিসের ওপর ভিত্তি করে আমার এবছরের পুজোটা হবে। আসলে বাংলা ভাষাকে আমরা দীর্ঘদিন ধরে যেভাবে আমরা বাঙালিরা যেভাবে আর কি কোথাও যেন মনে হচ্ছে আমাদের বাংলায় কথা বলতে বা বাংলা ভাষা নিয়ে কেমন যেন আমরা একটা খুব দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, আমাদের মনে একটা কেমন একটা প্রশ্ন দিনে দিনে যেন বাড়তেই চলে, সেরকম একটা ভাবনা চিন্তা নিয়েই সেটা যাতে ওভারকাম আমরা করতে পারি, সাথে আমার বাংলা নিয়ে ভাবে, সেরকম একটা ভাবনা নিয়েই আমার এবছরের কাজ, আমার কাজের সাহায্যে তুলে ধরার চেষ্টা করি। তো অন্যান্য পুজোর মতো কি এই পুজোতেও কি এই থিমের মাধ্যমে কি একটু নতুন চমক আনার চেষ্টা করা হয়েছে এখানে, মানে কি মনে করা হচ্ছে এখানে? একটা ভাবনা চিন্তা সারা বছর ধরে ভাবা, একদম একদম সেটা নিয়ে একটা ইমপ্লিমেন্ট করার আর কি জায়গা এখন দুর্গা পুজো। সেখানে ইমপ্লিমেন্ট করলে কী হয়, সাধারণ মানুষ সবাই মিলে আর কি সেটাকে একটা উপভোগ করার জায়গা। তারপরে দুর্গা পুজো একটা মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে আমরা সবাই মেতে উঠি, তার সাথে সোশ্যাল একটা মেসেজ দেওয়া। আর এখন দুর্গা পুজো যে জায়গায় গেছে, দুর্গা পুজোর থেকে ভালো প্ল্যাটফর্ম আর কিছু হয় না মানুষের কাছে কোনো কিছু তুলে ধরার জন্য। তো সেরকমই একটা ভাবনা চিন্তা নিয়ে আমি কাজ করি বা সবাই করে। সেখানে এখানে আমার ভাবনা চিন্তা এটা আমি বাংলায় বলছি, সেটা নিয়ে আমি আমার যা প্রোগ্রাম বা যা প্ল্যানিং আছে সেটা নিয়ে আমি করবো, আশা করছি সবার ভালো লাগবে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন, মানে কত বছর ধরে? না, আমি তো কলকাতাবাসী, আমি কলকাতাতেই থাকি। চালতা বাগানে আমি প্রথম এবছরই পুজো করছি। আচ্ছা, এবছর ফার্স্ট আপনার চিন্তা ভাবনা? এবছর আমার প্রথম চালতা বাগান। আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে ভালো লাগলো, কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক কি হয়, আমিও আসবো চালতা বাগানে, কেমন হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমরা তো শুনেই নিলে কি থিম হচ্ছে। এবারে থিম হচ্ছে আমি বাংলায় বলছি। তো ঢাকের কাঠি কিন্তু পড়ে গেছে, ঠিক আছে, মানে মনেই হচ্ছে কিন্তু যে দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো
লাগলো। আজকালকার দিনে কিন্তু সত্যি যে বাংলা ভাষা কিন্তু লোক ভুলে যাচ্ছে, বাংলায় কথা বলা, বাংলায় আচার আচরণ, নিয়ম নিষ্ঠা সব কিন্তু ভুলে যাচ্ছে, মানুষ কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে কিন্তু এই থিমটা করা হয়েছে, তো খুব ইন্টারেস্টিং। তো মেন তো দেখা যাবে মেন দুর্গাপুজোয় যে কীরকম হচ্ছে। তো আজকের দিনটাও খুব গুরুত্বপূর্ণ। বিধায়ক বিবেক গুপ্ত মহাশয় কিন্তু এসে গেছেন ইতিমধ্যেই। দেখো এখানে কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেছে, খুঁটি পুজোর কিন্তু মেন এখানে কিন্তু খুঁটিটা কিন্তু পোতা হবে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এখানে দেখো স্টেজে কিন্তু উঠে পড়েছেন বিধায়ক কিন্তু বিবেক গুপ্ত মহাশয়। যদি আমরা বক্তব্য বা আশিস না পাই, এবার প্রিয়দর্শিনী ঘোষ বাবাকে বরণ করে নেবো, একটা করতালির উষ্ণ আদর দেবেন প্রত্যেকের জন্য। আজকে খুঁটি পুজো, তারা পুজোটা করতে ভালোবাসে এবং যেহেতু তারা ভালোবাসে করতে, তারা খুব সুন্দর সুষ্ঠুভাবে করে। এই দুর্গা পুজো আজকে বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে এবং দেখো কফি আর বিস্কিটও কিন্তু দেয়া হচ্ছে, সার্ভ করা হচ্ছে। কফি নিয়ে নিলাম, কফি নিয়ে নিয়েছি। দেখো ইতিমধ্যেই কিন্তু প্রচুর মোটামুটি লোক হয়েছে। এখানে কিন্তু দেখো আরতি পর্ব কিন্তু চলছে। এই যে আমি বাংলায় বলছি, এটাই কিন্তু থিম এই বছরের। এখানে দেখো এখানে কিন্তু হোম যজ্ঞের কিন্তু এবার আয়োজন করা হচ্ছে। এখানে কিন্তু হোম যজ্ঞ শুরু হবে। এখানে রাজীব ব্যানার্জিকে বরণ করে নিয়েছেন মৌসুম চ্যাটার্জি। একটা ইতিমধ্যে কিন্তু হোম যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে, আগুন কিন্তু ধরে গেছে। দেখো জুম করে দেখাচ্ছি। এটার পরেই কিন্তু খুঁটিটা কিন্তু পোতা হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাবি এবং বলি 81 বছর কতদিন। ফাইনালি কিন্তু খুঁটিটা কিন্তু তুলে এবার কিন্তু ফাইনালি পোতা হবে, মানে পুজোর কিন্তু শুভারম্ভ শুরু হয়ে গেল। দু মাস হয়, কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখলে চালতা বাগানকে সবসময় মনে পড়বে। তার জন্যই আমরা এটা করেছি। আমরা খুলে দিচ্ছি প্রথমে একজনকে। আশা করি ছোট্ট একটা উপহার, আমরা তো আর কিছু দিতে পারি না, এই পুজোর সময় একটা এই চালতা বাগান দুর্গা উৎসব কমিটি কিন্তু দেখো আমাদের জন্য কিন্তু সংবর্ধনার যথারীতি খুব ভালো ব্যবস্থা করেছে। আর আমি তো খুব হ্যাপি এই পুরস্কারটা পেয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটুখানি বাঁদিকে যদি আমরা চলে যাই, একদিকে জোড়াসাঁকো, একদিকে স্বামী বিবেকানন্দ, দুজনই কিন্তু বাংলা দারুণ পথিকৃৎ, দুটো মেরুদণ্ড। তো বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই আমি আমাদের যত ইউটিউবার্স ব্লগার্স প্রত্যেককেই বলবো, সত্যি একটা খুব ভালো জায়গা আমরা পেয়েছি, একটা সুন্দর একটা থিম আমরা পেয়েছি দাদাদের জন্য। আর ওনারা সবাইকে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণটাই বড় কথা আমার মনে হয়, উপঢৌকনটা আমাদের বড় কথা নয়। তাই আমন্ত্রণটা জানিয়েছেন, এটাকে আমি খুব দারুণভাবে রেসপেক্ট করি মাথা থেকে মাথায়। এবং আমি বলি, আরেকটা কথা বলি, এই পাড়ায় যারা রয়েছে তাদেরকে একটুখানি বলি যে ইউটিউবার্স, যে ব্লগার্সরা, আপনাদের এই যে ব্লগগুলো করছে সেইগুলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরকে। কারণ আমরা কিন্তু সেই প্রজাতির, যাকে আমি যেটা সব জায়গায় গিয়ে বলি, আমাদের মা বাবারা আমাদেরকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমরা কিন্তু বনের মোষটা তাড়াতে পারি, বনের মোষ তাড়াই। যতদিন বেঁচে থাকবো একটা কথা বলি, দুর্গাপুজোর ব্লগ কিন্তু আমরা করে যাবো যত বয়স। আমাদের মধ্যে উপস্থিত আছেন সৌমেনকে এখানে কিন্তু মাননীয় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু উপস্থিত হলো। এই চালতা বাগান দুর্গা উৎসব কমিটিতে এসে অনেক ব্লগারদের সাথে তো পরিচয়
একজন ফেমাস না, মানে আমি তাকে ওয়াচ করি, তাকে নোটিস করি, তার ভিডিও দেখি, তো খুব ভালো লাগে, তো অনেক কিছু শিখি তার থেকে। তো তাকে পেয়ে গেছি সামনে, তো তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। তো দেখো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। নিরঞ্জন দা, নীল ভার্সেস নীল ইউটিউবের নাম। এর আগে একবার দেখা হয়েছিল, বাট তখন এইভাবে হয়তো আলাপটা হয়নি। একদম একদম প্রথমবার শ্রীভূমিতে দেখা হয়েছিল। মানে শ্রীভূমি, মানে তোমরা বুঝতে পারছো, শ্রীভূমি থেকে মানুষজন আমাকে চিনেছে। অনেকে তো অনেক কথা বলে শ্রীভূমি নিয়ে, আমাকে অনেক কিছুই বলে। তো আমার কাছে শ্রীভূমিটা তো আলাদা জিনিস। যাই হোক, তোমার এক্সপিরিয়েন্সটা বলো, এই যে কাজ করছো, দুর্গাপুজোর কাজ করছো, কেমন লাগছে সেটা বলো। আমি তো এই ফার্স্ট টাইম, মানে আমার সবে নতুন নতুন ইউটিউব চ্যানেল, মানে এই 3-4 মাস হয়তো হয়েছে ইউটিউব চ্যানেলটা। তো এই ফার্স্ট আমি দুর্গা পুজোতে এসেছি, বা এর আগেও গেছিলাম শ্রীভূমি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আচ্ছা। তো আমার খুব ভালো লাগছে, আর তোমাদের মতন ব্লগাররা আছো। দুর্গাপুজো ভালোবাসি, তাই ঘুরে বেড়াই, এটাই হচ্ছে ব্যাপার। সারা কলকাতা ঘুরে বেড়াই। দুর্গাপুজো মানে মোটামুটি 400-450টা দুর্গাপুজো ঘুরতে হয়, ঠিক আছে? মানে কুটি পুজো, ব্যানার ইনগ্রেশন, এগুলো থেকে শুরু করে একদম পুরো দশমী বিসর্জন টোটালটা। আপনারাও সবাই ভালোবাসেন, দেখুন, ভালো কাজ করছে, এটুকুই বলবো। থ্যাংক ইউ। তো দেখো এই চালতা বাগান দুর্গা উৎসব কমিটিতে কিন্তু এলাম। তো এখান থেকে কিন্তু দেখো একটা মেমেন্টো হিসাবে কিন্তু দেখো এই যে এইটা পেয়ে গেছি আমার লাইফের। এটা হচ্ছে ফার্স্ট অ্যাচিভমেন্ট ব্লগ করে। তো আমি খুব থ্যাঙ্কফুল চালতা বাগান দুর্গা উৎসব কমিটিকে। তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তো এটা পেয়ে আমি খুব খুশি, খুব হ্যাপি, কারণ এইটার জন্য বা এই স্টেজটার জন্য হচ্ছে এতদিন ধরে, মানে এই কিছুদিন ধরে আমি ব্লগ করছি। তো খুব ভালো লাগলো আমার। তো দেখো এখানে কিন্তু এখনো কিন্তু বক্তৃতা দিচ্ছেন মাননীয় যারা আছেন, মাননীয়া যারা আছেন, তারা কিন্তু এখানে বক্তৃতা দিচ্ছেন এখনো পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুর্গা পুজো তো চলেই এলো প্রায়, তো তোমাদেরকে তার মধ্যে একটা ফেমাস চালতা বাগান দুর্গা উৎসবের খুঁটি পুজোতে আমি দেখালাম কি থিম হচ্ছে, তোমাদের শুনিয়েওছি যে যিনি শিল্পী আছেন তার থেকে আমি শুনিয়েছি, তো কি করছে না করছে। তো কেমন লাগছে সেটা জানিও। আর ভিডিওটা এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই ভিডিওটা